Hello friends, welcome back to my channel Never Ending Love and welcome back to my page Kakoli Choudhury। যদি তুমি আমার ফেসবুক পেজে নতুন হও তাহলে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। আমরা আগের দিন 5 দিনের থাইল্যান্ড ট্রিপের সমস্ত ডিটেইলস শেয়ার করে ফেলেছি তোমাদের সঙ্গে। যদি এখনো তোমরা কেউ মিস করে ফেলেছো তাহলে গিয়ে চট করে দেখে নিও, ওখানে সমস্ত টিকিট প্রাইস, এক্সপ্লোরিং প্লেসেস সবকিছু দেওয়া আছে, তোমাদের হেল্প হয়ে যাবে যারা যারা যাবে ভাবছো। আমার ভিডিওগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হয় প্লিজ 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 তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি আর রিলেটিভসদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, এতে অনেকের হেল্প হয়ে যাবে। তো আজকে আমরা শেয়ার করতে চলেছি আমাদের ডে 6 এ আমরা 2-3টে জায়গা গেছি, অনেক কিছু কেনাকাটিও করেছি, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা পুরোটা দেখো, না হলে কিন্তু মিস হয়ে যাবে। তো দেখতে থাকো। আজ আমাদের ডে 6 স্টার্ট হয়ে গেল আর ডে 6টা আমাদের লেজার ডে ছিল। তো আমরা নিজেদের মতোই আজকে ঘুরেছি, প্রাইভেট কার করে নিয়েছিলাম একটা, ওই কারে করে আমরা ঘুরতে চলে গেছিলাম একটু শপিং করার জন্য। তো যে মার্কেটে আমরা শপিং করতে গেছিলাম, তোমরা মার্কেটটার নাম ছিল ইন্দ্রা মার্কেট। তোমরা যদি ব্যাংকক যাও তোমরাও ওখানে গিয়েও বেশ চিপেস্ট দাম আছে, ওখানে খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায়। কম দাম মানে আমাদের ইন্ডিয়ার থেকে ডেফিনেটলি দাম বেশি, বাট তবু ওই বিদেশের অনুপাতে একটু কমেই পাওয়া যায়। তো ওখানে আমি প্রথমে কিছু চকলেটস কিনে নিলাম, তারপর চকলেটস কিনে নিয়ে টাকা দিয়ে দিলাম। আমরা এই দেখো কতগুলো চকলেট নিয়ে নিলাম একদম প্যাকেট ভর্তি করে, বিকজ আমরা ইন্ডিয়া এসে সবাইকে দিতে হবে। আর ওখানে না অনেক রকমের ব্যাগের কালেকশন ছিল আর ব্যাগের কালেকশন গুলো খুব ভালো ছিল, বেশ ভালো ভালো ব্র্যান্ডেরও ব্যাগ ছিল। এখানে দেখতেই পাচ্ছ প্রাইস 180 ভাট, 200 ভাট এরকম করে ছিল, আর খুব ফ্যান্সি ব্যাগও ছিল। ওখান থেকে ব্যাগও নিয়েছি। এখানে দেখো আমি একটা মাথায় লাগানোর ক্লিপের মতো দেখছিলাম, বাট যদিও কেনা হয়নি বিকজ এটারই 150 ভাট মতো নিয়েছিল। ওই মার্কেট থেকে আমরা প্রচুর কেনাকাটা করেছি, কি করেছি না করেছি নেক্সট ভিডিওতে দেখাবো। এরপর আমরা সন্ধ্যেবেলায় রেডি হয়ে গেছি রুম থেকে, আর রেডি হয়ে এবার বেরিয়ে পড়বো একটা এক্সাইটিং আমাদের ডিনার ডেটের জন্য। আমাকে রেডি হয়ে কেমন লাগছে একটু অবশ্যই জানিও তো। এবার আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের কার আসবে, যেটা প্রাইভেট নয়, এই কারটা সবাই মিলেই যাব ডিনার ক্রুজে। তো এই যে লিফটের কাছে ওয়েট করছি, এবার লিফট খুলে গেছে আর লিফটে আমরা এবার ঢুকে পড়েছি। পর হোটেল থেকে বেরিয়ে গেলাম আমরা। এখানে স্ট্রিট ভিউটা দেখো কত সুন্দর, স্ট্রিট ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। যে শপিং মলটার মধ্যে, সেই শপিং মলটার নাম ছিল আইকন সিয়াম শপিং মল। ওই শপিং মলের থেকেই আমরা ডিনার ক্রুজের জন্য ক্রুজ ধরবো। আর এই শপিং মলটা হচ্ছে ব্যাংককের লার্জেস্ট শপিং মল। তোমরা দেখে জানিও কেমন লাগলো। আমাদের তো দারুণ লেগেছে, দারুণ, অনেক ব্রড এরিয়া জুড়ে, আর অনেক ভিড়ও ছিল সেদিন। সন্ধ্যাবেলায়, সন্ধ্যা 7টা 7:30 নাগাদ হবে। এখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস ছিল, লাইটিংস তো দেখতেই পাচ্ছ, ডেকোরেশন, ফ্লাওয়ার্স এর, গাছের, দারুণ দারুণ, এক কথায় যাকে বলে দারুণ ওখানকার অ্যাম্বিয়েন্সটা। ওখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টও বিক্রি হয়, ফুডও বিক্রি হয়, অনেক কিছু। তো লার্জেস্ট শপিং মল যেটা বলে, ওটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। পর তার মাঝখানে আমার একটু খিদে পেয়ে গেছে, যদিও ডিনারে যাব তবু সন্ধ্যাবেলায় আমার খিদে পেয়ে গেছে। ওখান থেকে আমি একটু স্ন্যাক্স অর্ডার করে দিয়েছি, যেটা ওই 150 টাকা মতো পড়েছে আমাদের ইন্ডিয়ান রুপিসে। তো ওখান থেকে একটু খাবার খেয়ে নিচ্ছি আমি। ওখানে একটু খেয়ে নিয়ে তারপর ফুডিং মার্কেটটা দেখতে দেখতে আমরা এবার চলে যাচ্ছিলাম দ্য আইকনিক মাল্টিমিডিয়া ওয়াটার ফিচার শো দেখার জন্য। এই দেখো এখানে ওই ওয়াটার শোটা হচ্ছে, যেখানে মিউজিকের সাথে সাথে
ওয়াটারের ফ্লো গুলো চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, আর অসাধারণ লাগছে দেখতে। আর প্রচুর ভিড় এখানে, দেখতেই পাচ্ছ। এটা শো টাইমিং হচ্ছে সন্ধ্যে 6:30, রাত 8টা, রাত 9টা। দেখো কি দারুণ শোটা, অনেকক্ষণ 15 মিনিট মতো হয় এটা, 15 মিনিট তো আধ ঘন্টা, বাট ওখানে এত ভিড় হয়, সবাই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। আমরাও দেখলাম আর দারুণ লাগছিল। আর এখানে দেখতে দেখতেই দেখো আমি কিভাবে দেখছি, দেখতে দেখতেই একাধারে আমাদের চলে এসেছে ক্রুজটা। আর ওখান থেকে ক্রুজ থেকে দেখতেই পাচ্ছ সবাই হাই করছে ওদের কাস্টমারদের জন্য। এখানে দেখো আসতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, যেটা আমি খেতে পারিনি, আমার বর খাচ্ছে। আর এখানে তো আমাদের ডিনার বাফেট আছেই, আনলিমিটেড ডিনার বাফেট। আমাদের ক্রুজটার নাম ছিল ছায়োপায়া প্রিন্সেস ক্রুজ, যেটা ছায়োপায়া রিভারের ওপর দিয়ে, নদীর ওপর দিয়ে যাচ্ছিল ক্রুজটা। অ্যামেজিং লাগছিল, আমাদের লাইফে ফার্স্ট টাইম এইভাবে ক্রুজে ডিনার করছিলাম আমরা। এর আগেও গোয়াতে আমরা করেছি, বাট ওটা ইভিনিং এ ছিল আর এটা নাইটে হচ্ছিল। তো এখানে দেখো প্রচুর প্রচুর আইটেম, ভেজ আইটেম, নন ভেজ আইটেম, ডেজার্ট, স্ন্যাক্স, ড্রিঙ্কস, এভরিথিং ছিল। আমরা তো এক এক করে ট্রাই করছিলাম, যা পারছিলাম, যে যার মতো নিতে পারে, যতটা খেতে পারে নিতে পারে, একটু করে খাচ্ছিলাম। আর এই দেখো এখানে হচ্ছে লাইভ মিউজিক, একদম এনজয় করছি আমরা। লাইভ মিউজিকটাও দারুণ বাজাচ্ছিল, খুবই এনজয় করছিলাম। আমাদের ক্রুজটার প্রাইস ছিল 1500 ভাট করে, যেটা ইন্ডিয়ান রুপিজে 3000 টাকা পার পার্সন। তো টাকাটা জলে যাবে না, দারুণ এনজয় করা হবে। আর এখানে দেখো আমি আবার খাবার নিতে চলে এসেছি একের পর এক। লাইভ মিউজিকের মধ্যে ওদের ভাষার গান বা মিউজিক যেমন ছিল, সেরকম ওরা কিন্তু হিন্দি সং, আমাদের ইন্ডিয়ান সং গুলোও গাইছিল, যেটা সময় ওখানে থাকা ইন্ডিয়ানরা আরো এনজয় করছিল। আর এই যে আমার বর আবার প্লেট নিয়ে চলে এসেছে, প্লেটের মধ্যে খাবার, দেখতেই পাচ্ছ। খাবার নিয়ে বসে যাওয়ার পর আমরা এনজয় করছি এই বাইরের ভিউটা। দেখো কি দারুণ, ক্রুজের ভেতরের থেকে জানলা দিয়ে আমরা একদম উইন্ডো সিটই পেয়েছিলাম, জানলা দিয়েই দেখতে পাওয়া যাবে ওখানকার সমস্ত হিস্টোরিক্যাল সাইটস, যেগুলো খুব অসাধারণ দেখতে। ওই ক্রুজটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে যেতে যেতেই সমস্ত হিস্টোরিক্যাল সাইটস গুলো দেখানো হয়, যেটা ভিউটা এনজয় করা হয়। আর এখানে আমরা ক্রুজের ওপরে উঠে গেছি, দোতলা হয় ক্রুজটা, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। তো ক্রুজের ওপরে উঠে গেছি বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা, জলের ভিউটা দেখার জন্য। অ্যামেজিং লেগেছে, অ্যামেজিং, এটা নিয়ে কোনো কথাই হবে না। এখানে ডিনার ক্রুজ যারা এনজয় করবে তারা ডেফিনেটলি এটা পছন্দ করবে আশা করি। আর এই দেখো এটা হচ্ছে এশিয়াটিক, আমরা ইন্ডিয়ানরা যেটা বলে থাকি নাগরদোলা, তো ওখানে এটা হচ্ছে সব থেকে লার্জেস্ট নাগরদোলা বলা যায়, এশিয়াটিক। ওটাও আমরা দেখে নিলাম। আর আকাশে মেঘের মধ্যে ঢাকা পড়ে যাওয়া বিল্ডিং গুলো তো দেখতেই পাচ্ছ, জলের ভিউটা, বাস এই সুন্দর ভিউ দেখতে দেখতে আজকের দিনটা আমাদের শেষ হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভসদের সাথে প্লিজ শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজে নতুন হলে ফলো করে দিও।